কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে 10 কিলোমিটার যানজটে ভোগান্তি যাত্রী, চালক ও স্থানীয় ব্যবসায়ীরা। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে গত 17 ডিসেম্বর রোজ বুধবার রাত 12টা থেকে সকাল 10টা পর্যন্ত 10 ঘন্টা প্রায় 10 কিলোমিটার দীর্ঘ রাস্তার যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর হাইওয়ে থানা এলাকায় একটি পাথরবাহী ট্রাক ও একটি মাছের আদারবাহী ট্রাকের ক্রসিংয়ের সময় সংঘর্ষের ঘটনায় এ অবস্থা সৃষ্টি হয়। সংঘর্ষে পাথরবাহী ট্রাকটির একটি চাকা খুলে মহাসড়কের মাঝখানে পড়ে গেলে সড়কটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে দেবিদ্বার ইউসুফপুর থেকে ব্রাহ্মণপাড়া কানাইমুড়া ব্রিজ পর্যন্ত শত শত যানবাহন দীর্ঘ সারিতে আটকে থাকে। এতে সাধারণ যাত্রী, পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হন। স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে এবং নিয়মিত যানজট তৈরি হচ্ছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে স্থানীয়রা জানান, উত্তর দিক থেকে আসা অবৈধ মাটি বোঝাই শত শত ড্রাম ট্রাকের বেপরোয়া গতি, ট্রাক থেকে মাটি পড়ে সড়ক পিছিল হয়ে যাওয়া, পিছিল রাস্তার গাড়ি স্লিপ করে সড়কের দুই পাশে সিএনজি অটোরিকশা দাঁড় করানো এবং যথাযথ পার্কিং ব্যবস্থার অভাব এসবই দুর্ঘটনা ও যানজটের মূল কারণ। স্থানীয় এলাকাবাসীর দাবি, কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে অবৈধ মাটিবাহী গাড়ির চলাচল বন্ধ করা গেলে যানজট নিরসনের পাশাপাশি দুর্ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তারা আরও জানান, সম্প্রতি ইউসুফপুর বাসস্ট্যান্ড এলাকায় মাটিবাহী ট্রাকের নিচে চাপা পড়ে হাফেজ নামের 6 বছরের এক শিশু মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকদের অভিযোগ, শামীম দালাল ও ইউসুফ দালালের মাধ্যমে মাটিবাহী ট্রাক, সিএনজি অটোরিকশা, ট্রাক্টর ও ইটভাঙা গাড়িসহ বিভিন্ন যানবাহন থেকে প্রকাশ্য দিনরাত টোকেন বাণিজ্য ও চাঁদা আদায় করা হচ্ছে। মামলার ভয় দেখিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা আদায় করা হলেও কিছু ম্যানেজ করা গাড়ির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ করেন তারা। সরেজমিনে দেখা যায়, অবৈধ মাটির গাড়ি ও ট্রাক্টর, নাম্বারবিহীন ভারতীয় অবৈধ পণ্যবাহী পিকআপ গাড়ির মামলা দেওয়া হয় না। মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ আক্তার হোসেন জানান, গত রাত 12টার দিকে দুটি গাড়ির সংঘর্ষে পাথরবাহী ট্রাকটি মহাসড়কের মাঝখানে বিকল হয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তিনি বলেন, রাস্তার সংকীর্ণতা, ওভারলোড এবং বেপরোয়া ওভারটেকিং এই তিনটি কারণেই মূলত দুর্ঘটনা ঘটে। বিকাল গাড়ি সরানোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কুমিল্লা থেকে সিলেটগামী যাত্রী তোফায়েল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সড়কটি মাত্র 2 লেনের হওয়ায় সামান্য দুর্ঘটনা বা গাড়ি বিকল হলেই ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয়। আজ 10 ঘন্টার বেশি সময় ধরে বড় শালঘর নতুন বাজার এলাকায় আটকে আছি। সিএনজি চালক আলাউদ্দিন জানান, রাত 12টার দিকে পাথরবাহী ট্রাকটি মিরপুর হাইওয়ে থানার সামনে বিকল হয়ে পড়লে 8 থেকে 10 ঘন্টা পার হয়ে গেলেও সেটি পুরোপুরি সরানো সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এ বিষয়ে মিরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক ফজলুল হক জানান, রাস্তাটি 2 লেনের হওয়ায় সামান্য দুর্ঘটনা বা যানবাহন বিকল হলেই দীর্ঘ যানজট তৈরি হয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে রেকার আনতে সময় লাগায় গাড়ি সরাতে বিলম্ব হয়েছে। বর্তমানে বিকল গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। এই মহাসড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিনই যাত্রী ও চালকদের এমন ভোগান্তির শিকার হতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। অনুসন্ধানী দৃষ্টিকোণ, অবৈধ মাটি পরিবহন ও দালাল সিন্ডিকেটের অভিযোগ। স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে উঠে এসেছে আরও গুরুতর অভিযোগ। তাদের দাবি, কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কটি কার্যত একটি প্রভাবশালী দালাল চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে। বিশেষ করে অবৈধ মাটি পরিবহন, ইটভাটার কাঁচা মাল বহনকারী ট্রাক ও নাম্বারবিহীন পিকআপ চলাচলের ক্ষেত্রে আইন প্রয়োগ স্পষ্ট বৈষম্য দেখা যাচ্ছে। অভিযোগ অনুযায়ী শামীম দালাল ও ইউসুফ দালালের মাধ্যমে প্রতিদিন শত শত যানবাহন থেকে টোকেন দেওয়ার নামে অর্থ আদায় করা হয়। যারা নির্ধারিত টাকা দেয় তাদের গাড়ির বিরুদ্ধে ওভারলোড কাগজপত্র বা রুট পারমিট সংক্রান্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বিপরীতে যারা অর্থ দিতে অস্বীকৃতি জানায় তাদের বিরুদ্ধে মামলা ও হয়রানির অভিযোগ রয়েছে।
পরিবহন চালকদের ভাষ্য অনুযায়ী এই টোকেন বাণিজ্যের মাধ্যমে প্রতিদিন লক্ষাধিক টাকা আদায় হলেও এর কোনো সরকারি রসিদ বা বৈধতা প্রমাণ নেই। এতে একদিকে যেমন রাষ্ট্র বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে অবৈধ ওভারলোড যানবাহনের অবাধ চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা ও যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে সড়কে নিয়মিত দুর্ঘটনার পেছনে শুধু রাস্তার সংকীর্তন নয়, আইনের প্রয়োগ দুর্বলতা ও অবৈধ পরিবহন নিয়ন্ত্রণের ব্যর্থতাই বড় কারণ। অবৈধ মাটি পরিবহন বন্ধ, সড়কের দুই পাশে অবৈধ পার্কিং উচ্ছেদ এবং অভিযোগকৃত দালাল চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ছাড়া এই মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়দের দাবি, দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত তদন্ত, অবৈধ মাটিবাহী যান চলাচল বন্ধ এবং স্থানীয় ট্রাফিক ব্যবস্থা চালু করা না হলে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কটি আরও বড় দুর্ঘটনার ঝুঁকিতে পড়বে। শফিক সাগর, দৈনিক আজকের দুর্নীতি।